রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন। কথা বুঝতেছেন? একটু এদিকে নজর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, একই সাথে মুসলমান হলেন, একই সাথে তারা কালিমা পড়লেন, শাহাদার বাক্য পাঠ করলেন, মুসলমান হলেন। এমনকি তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ জিহাদে যাওয়ার মতো, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো একটা সিস্টেম তাদের জন্য, সৌভাগ্য তাদের জন্য চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিহাদের ময়দানে পাঠালেন। একসাথে দুই সাহাবী ইসলাম গ্রহণ করেছে, ভালো করে বুঝবেন। একসাথে ইসলামের কাজ করেছে, একসাথেই নামাজ পড়েছে, একসাথেই রোজা রেখেছে। জিহাদে যাওয়ার নিয়ত যখন করেছে, আল্লাহ রসুল দুইজনকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন এখানে আর একটা কথা, যারা জিহাদে যাওয়ার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করে, আল্লাহ আমি জিহাদে যাচ্ছি, জান ফিরে আসার নিয়তে তো কেউ যায় না, যায় নাকি? যায় না। আবার এখন অনেক জায়গায় জিহাদকে অপব্যাখ্যা করে, ওখানে বোম মারতে বলে, ওখানে মানুষকে হত্যা করতে বলে, ওখানে পিকেটিং করতে বলে, ওইখানে নাশকতা করতে বলে। এগুলো আবার করা যাবে না। জিহাদের নামে এগুলা সন্ত্রাসবাদ, ঠিক কিনা? সন্ত্রাসবাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আলেমদের কাছে জিগায় লয়েন, হুজুর কোনটা জিহাদ, কোনটা জিহাদ না কোনটা সন্ত্রাসবাদ। যাই হোক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বিষয়টা। দুইজন সাহাবী একই সাথে ইসলাম গ্রহণ করলেন, একই সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতিও পেলেন। ভাগ্যক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বর্ণনা দিচ্ছেন। শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত উঁচু মর্যাদা দেয়, নবী যারা সুপারিশ করবেন কিয়ামতের দিন, তারপরে আলেমরা সুপারিশ করবেন, তারপরে শহীদরা সুপারিশ করবেন, যাকে ইচ্ছা তাকে বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ জিহাদে যারা যাবে শহীদদের মান মর্যাদা বুঝাতে গিয়ে এমন করে হাত উঁচু করে দেখাতে গিয়ে এমনভাবে মাথা হালালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি আর জুব্বা মোবারক থেকে পড়ে গেল, মাথা মোবারক থেকে পড়ে গেল পাগড়ি সহ। আল্লাহু আকবার। আই রিপিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদে যাবেন, শহীদ হবেন, তাদের মর্যাদা বুঝাবেন, বুঝাতে হাত এত উঁচু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে টুপি মোবারক আর পাগড়ি মোবারক পিছন দিক থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার। এটা আর অন্য সময় হয় নাই, কিন্তু শহীদদের মর্যাদা বুঝাতে গিয়ে হুজুরের টুপি পড়ে গেছে। তাহলে শহীদদের মর্যাদা কম না বেশি? দুইজন গেলেন জিহাদের মধ্যে। জিহাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে কবুল করে নিলেন, সে শহীদ হয়ে গেল। আর সাথের যে একজন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দিলেন, সে গাজী হয়ে ফিরে আসলো। 1 বছর বেঁচে থাকার পর সেও ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিলুল কদর সাহাবী স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহর বান্দা, আল্লাহর রসুলের সাহাবী শহীদ হয়েছেন, তার চাইতেও 1 বছর যে বেঁচে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই জান্নাতে আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে পরে হুজুরের দরবারে দৌড়ায়া গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরকম স্বপ্নটা দেখেছি, এখন কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক সত্যটাই দেখেছো। হাদিসে এমন করে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর ব্যাখ্যা করলেন, শোনো,
দুইজনই তো জিহাদে চলে গিয়েছিল, দুইজনই যদি জিহাদের মধ্যে শহীদ হয়ে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকেই শহীদের মর্যাদায় ভূষিত করতেন। রব্বুল আলামিন দুইজনকেই সমপরিমাণ স্থান দান করতেন। সুবহানাল্লাহ। একজন মরে গিয়েছে, আর একজন 1 বছর ইবাদত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করার নিয়ত করেছে। মানুষ যখন নিয়ত করে, ইসলামের মধ্যে একটা জিনিস অনেক সুন্দর, আপনি একটা গুনাহ করার নিয়ত করেছেন, ফেরেশতারা লিখতে চায়, আল্লাহ বলে না না, লেখার দরকার নাই, গুনাহটা যখন কেউ করবে তখনই লিখিও। আর ইসলামের মধ্যে যদি একটা ভালো কাজের নিয়ত করেন, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ লিখবো কি লিখবো না? কয় আমার বান্দা তো নিয়ত করেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ভালো কাজের নিয়ত করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সাথে সাথে সব লিখতে শুরু করে দাও। ভালো কাজের নিয়ত করলেই কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সওয়াব নেকি লিখতে থাকে। তো ইনশাআল্লাহ ভালো কাজের নিয়ত করব না করব না? আর একটা কথা, স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা ভীষণ কঠিন, সেটা আমরা মোটামুটি 2 বছরে বুঝতে পারছি, ঠিক না? আগে আবার বাপ দাদারাও বুঝতে পারছে স্বাধীনের পরে, 71-এর পরে। আমরা নতুন করে বুঝলাম, চোখ আমাদের খুলে গেল, চোখের ছানি কেটে গেছে, দেখলাম আমরা, ঠিক না? স্বাধীনতাকে কেজি কেজি ধরে বিক্রি করছে। যাই হোক, আজকে ঈদের দিন, খুশির দিন। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা যে 1 মাস ট্রেনিং করলাম, পুরা গেরিলা ট্রেনিং, আল্লাহ আমাদেরকে একটা পুরা ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ করে গোনাকে চারিদিক থেকে মুড়িয়ে আমাদেরকে সেভ করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই মাসটা আমরা স্বাধীন করলাম, আমাদের নিজের জীবনের গুনাহ মাফ করলাম, বাবা মার জন্য দোয়া করলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করলাম, সারা মাস কোরআন তেলাওয়াত শুনলাম, পড়লাম, কিয়ামুল লাইল করলাম, ইফতার করলাম, তারাবি পড়লাম, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই তো রোজা রেখেছি, ঠিক কি না? আমাদের সব ইবাদত কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি থাকেন, আমরা সফল, ঠিক না? আমরা কি রোজা মানুষকে দেখানোর জন্য কেউ রাখে নাকি? অন্যান্য ইবাদত করতে পারে, নামাজ করতে পারে, হজ করতে পারে। হাজী সাহেব বলবে, একটা কথা মনে পড়ে গেছে, না বলেও পারি না। আমাদের গ্রামে 2জন সুদখোর ছিল। কি ছিল? সুদখোর। সুদের টাকা দিয়ে হজ করে আসছে, সুদের টাকা দিয়ে হজ করে আসছে। সেই হজ কি হয়? হয় না। মানুষ ঘৃণার চোখে দেখে, তাচ্ছিল্য করে, এক্সপান্স করে এলাকা থেকে, যেখানেই যায় মানুষ তাদেরকে দেখলেই মুখ ফিরিয়ে নেয়। কারণ সুদের টাকা দিয়ে হজ করা, তুই অন্য কিছু করতি, হজ করে আসলে মানুষের ভিতরে একটা বিক্ষিপ্ত, একটা অন্যরকম চাহিদা। না, ওদের সাথে কথা বলবো না, ওদেরকে হাজী সাহেব বলে না। তারা বিশাল বড় বড় পাগড়ি পরে আসে, সেন্ট সৌদি আরব থেকে ভালো ভালো জুব্বা নিয়ে আসছে, সবার সামনে যায়, মানুষ তাদের সালামও দেয় না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের গোনার কারণে। একটা কথা আছে না, পাপীকে নয় পাপকে ঘৃণা করো, ঠিক কি না? আপনি পাপীকে ঘৃণা করতে করতে ওই পাপী তো জাহান্নামেই চলে যাবে, তাকে দাওয়াত দিবেন না? তাহলে পাপটাকে ঘৃণা করেন, পাপীকে না। তো মানুষ তো বোঝে না, মানুষ তাদেরকে অ্যাভয়েড করা শুরু করলো, এক্সপান্স করলো সমাজ থেকে। এখন 2জন হাজী বলে এত টাকা দিয়ে হজ করে আসলাম, তাদের মনের কোনো পরিবর্তন নাই। কারণ হেদায়েত মানুষের কাছে চাইলে হয় না, হেদায়েত দেয় কে? আল্লাহ দেয়। হেদায়েত হচ্ছে না তাদের। একজন বলতেছে, কেউ আমাদেরকে যেহেতু হাজী বলে না, আমাদের তো খুব কষ্ট হয়, এত টাকা দিয়ে হজ করে আসলাম। চায়ের দোকানে বসে, হয়তো ওই দিকটা ঘুরে আসে, সালাম দেয়, আসসালামু আলাইকুম হাজী সাহেব। আবার তুই একটু যা কদ্দুরা, ও একটু কদ্দুরা ঘুরে ওদিক দিয়ে আসে, ও আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওরাই হাজী সাহেব বলে, কিন্তু আল্লাহর কাছে এই হাজী সাহেবের কোনো মূল্য আছে? মূল্য নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একটা মাস রমজান মাসে আমরা গোনা থেকে মুক্ত থেকেছি, ঠিক কিনা? সুদ থেকে মুক্ত থেকেছি, গোনা থেকে মুক্ত থেকেছি, এটা আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক না? এখন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, রমজান মাস শেষ হবে আজকে থেকে, ঈদ শেষ, তার মানে রমজান